খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 17 তারিখ রবিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ 40টি তাজা খবর। শুরুতেই থাকছে আজকের হেডলাইন্স। আরজি করে মমতার ভূমিকা, অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নজরে দুজনেই জানিয়ে দিলেন শুভেন্দু। রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ অমান্য করলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবে সরকার। জন্মহারে পিছচ্ছে রাজ্য, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী। তৃতীয় সন্তানে 3,000, চতুর্থতে 40,000। কোথায় পুষ্পা? ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম। ফলতায় 1 লক্ষ ভোটে জয়ের টার্গেট দিলেন শুভেন্দু অধিকারী। দখলের জমিতে তৃণমূল নেতার অবৈধ বাড়ি বুলডোজারে গুড়িয়ে দিল প্রশাসন। গড়িয়ায় বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ, তৃণমূল সমর্থকদের কেটে গেল আঙুলের অংশ। মাইকবিধি প্রচারে গিয়ে আক্রান্ত পুলিশ, ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, তুলকালাম আসানসোলে। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে আত্মঘাতী বোমায় ওড়ানোর হুমকি, গার্ডেন রিচ থেকে গ্রেফতার আইটি কর্মী। মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধ, মহিলাদের জুতোর মালা পরিয়ে অর্ধনগ্ন করে ঘোরালো ধর্মান্ধরা। শুভেন্দু কাটমানি ফাইলস খুলতেই ঘুষের টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। শুভেন্দুর কড়া হুঁশিয়ারির মধ্যেই গড়িয়ায় বিজেপি কর্মী খুনের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল। ভাইপো বাবু লিস্ট আনা হচ্ছে, অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তিতে নজর শুভেন্দু অধিকারীর। সমাজ মাধ্যমে বাড়ি সাজানোর বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, পুলিশের জালে তৃণমূলের বুথ সভাপতি। বেআইনি মাদ্রাসায় একেবারে জিরো টলারেন্স, অন্যথায় বুলডোজার দেওয়াই মন্ত্রী টুডুর। তৃণমূল জামানায় টাকা ফেললেই মিলত সিট, পালা বদলে কলেজ ভর্তিতে একেবারে স্বচ্ছতা আনতে শুরু করেছে পোর্টাল। এখন থেকে কারোর ওপর তাবেদারি নয়, আপনাদের ফ্রি হ্যান্ড দিলাম, পুলিশকে অভয় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কাটমানির অনলাইন ট্রানজাকশন প্রমাণ মিললেই সোজা হাজত, মুখ্যমন্ত্রীর নজিরবিহীন নির্দেশ। পুলিশ প্রশাসনের মহাপ্রলয়, মমতা ঘনিষ্ঠ দুদে আধিকারিকদের বিরুদ্ধে বিরাট অ্যাকশন নিল শুভেন্দু অধিকারী। মাঝরাতে পুলিশের মেগা অপারেশন, মুর্শিদাবাদে অস্ত্র পাচারের মাস্টার মাইন্ড তৃণমূল নেতা সহ গ্রেফতার 4 জন। বাংলা কাঁপানোর নির্দেশ শুভেন্দুর, মমতার সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, এবার বিজেপি সরকারের আতশ কাচের তলায়। সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, ফলতায় পুনর্নির্বাচনের আগে শুভেন্দুর রণহুঙ্কার। রাজগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বিরুদ্ধে নিজেই নিজের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল। এসআইআর এর নাম বাদ গেলেও বন্ধ নয় রেশন সরকারি সুবিধা, আশ্বাস খাদ্যমন্ত্রীর। ভাড়া মেটাতে না পেরে স্ত্রী কন্যাকে ধর্ষণের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দিল পাষণ্ড। টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে কালিয়াচকে গ্রেফতার তৃণমূল নেতা। লিপস অ্যান্ড বাউন্সের নামে কলকাতায় 24টা সম্পত্তি, অভিষেকের নাম না করেই হুঁশিয়ারি শুভেন্দুর। 15 বছরের বেশি চাকরি হলে নিজের জেলায় পুলিশ কনস্টেবলদের পোস্টিংয়ের প্রস্তাব জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্যারান্টি দিয়ে বলছি, এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী হয় না। শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন মিঠুন চক্রবর্তী, হেসে জড়িয়ে ধরলেন পরস্পরকে। কোটি টাকার ঘড়ি উপহার পেয়েছিলেন শান্তনু, দিয়েছিলেন কে? জমি কেলেঙ্কারি কাণ্ডে ইডির হাতে বড় তথ্য। তৃণমূল নেতার বাড়িতেই বাংলাদেশি, নিজের বাবাকে অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে ভোটার কার্ড। দুর্ঘটনায় পুত্র হারিয়ে 3 লক্ষ পেয়েছিলেন গরিব মা বাবা, 1.5 লক্ষ হাতালো তৃণমূল নেতারা। চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরে। সত্য ও নির্ভুল খবরের জন্য বর্ধমান নিউজ টিভিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক করে আমাদের সমর্থন জানান। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শনিবার শুভেন্দু অধিকারী প্রথম জেলা সফর ছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। ফলতার সভা থেকে তৃণমূলের 2 প্রধান মুখকে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নিয়েও হুঁশিয়ারি দিলেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রীর নির্ঘোষ 2 কাণ্ডেরই শেষ দেখে ছাড়বেন। তার অভিযোগ, আরজি করে
তার অভিযোগ, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিল আগের সরকার। অন্যদিকে তৃণমূল সরকারে থাকার সুবাদে হিসাব বহির্ভূত সম্পত্তি বৃদ্ধি হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শনিবার শুভেন্দু প্রথম জেলা সফর ছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 21শে মে ফলতার পুনর্নির্বাচন উপলক্ষে সভা করেন শুভেন্দু অধিকারী। তার আগে ডায়মন্ড হারবারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক সারেন। সেখান থেকে ঘোষণা করেন মমতা তৈরি করা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড শনিবার থেকেই ভেঙে দেওয়া হলো। সভায় গিয়ে মমতা অভিষেককে এক পঙ্গুত্তিতে ফেলে আক্রমণ করেন দুটি পৃথক ইস্যুতে। শুক্রবারই আরজি করের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে 3 আইপিএসকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানিয়েছেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অফিসারদের তিনি কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে বলেছেন। তার কথায়, ভাইপোর পিএর নির্দেশে কারা কারা ফলতা, ডায়মন্ড হারবার তথা দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছে সব বার করব। সেই সভায় আরজি করের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তদের কল রেকর্ড, চ্যাট যখন তদন্তকারীরা সামনে আনবেন সেদিন থেকে দেখতে পাবেন আগের সরকারের কুকীর্তি আর কত নিচে নেমেছিলেন আগের সরকার, সেটাই প্রকাশ পাবে। রাজ্যে বেআইনি মাদ্রাসা রুখতে বিজেপি সরকার কড়া পদক্ষেপ নেবে। এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করতে কড়া বার্তা দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মন্ত্রীর স্পষ্ট বার্তা, সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে রাজ্যে। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে উত্তরপ্রদেশ ও অসমে যেভাবে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই পথেই এগোবে বাংলা। শনিবার বর্ধমানে নিজের বাড়িতে যান রাজ্যের পরিবর্তন সরকারের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। সরকারি জায়গা দখল করলে তাও উদ্ধার করা হবে, বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে। সরকারি জায়গা উদ্ধার করা হবেই। বিগত রাজ্য সরকারের আমলে বিভিন্ন দফতরগুলোতে ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলে দাবি করেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার মন্তব্য, বিভিন্ন দফতরে ঘুঘুর বাসা রয়েছে, তাও ভেঙে দেওয়া হবে। সাবধান হয়ে যান বা পাল্টে ফেলুন। এরপরেই রাজ্যের বেআইনি মাদ্রাসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমস্ত বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে। এরপরেও চালু থাকলে অভিযান চালিয়ে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশে কমতে থাকা জন্মহার নিয়ে চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলোর মতো অন্ধ্রেও বহু বছর ধরেই মানুষের সন্তান জন্মদানের হার জাতীয় গড়ের তুলনায় কম। এই পরিস্থিতি বদলাতে এবং রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি উৎসাহিত করতে তিনি ঘোষণা করলেন এক বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প, যা বর্তমানে দেশে জুড়ে তীব্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিয়ম অনুযায়ী কোনো দম্পতি তৃতীয় সন্তানের জন্ম দিলে সরকার দেবে 30,000 টাকা, আর চতুর্থ সন্তান হলে সহায়তা আরও বাড়বে, পরিবার পাবে 40,000 টাকা। মুখ্যমন্ত্রীর কথায়, আমি রাজ্যে একটি নতুন উদ্যোগ নিয়েছি। তৃতীয় সন্তানে আমরা 30,000, চতুর্থ সন্তানের ক্ষেত্রে 40,000 টাকা দেব। বলুন তো, এটা কি খারাপ সিদ্ধান্ত? এর আগেও অন্ধ্রপ্রদেশের সরকার একই পথে হাঁটতে শুরু করেছিল। গত 5ই মার্চ বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তান নেওয়া দম্পতিদের 25,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার সেই উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়া হলো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যকুমার যাদব বলেন, যখন অন্ধ্রপ্রদেশে অনেক পরিবারই একটিমাত্র সন্তানে থেমে যাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম সন্তান ছেলে না হলেই দ্বিতীয় সন্তানের সিদ্ধান্ত আসে। তিনি জানান, তৃতীয় বা তার বেশি সন্তানের ক্ষেত্রেও আর্থিক সহায়তা দেবে সরকার, যাতে মানুষ সন্তানকে বোঝা ভেবে পিছিয়ে না যায়। ফলতার সভা থেকে তৃণমূল নেতা ও প্রার্থী জাহাঙ্গীর খানকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। আগামী 21শে মে ফলতায় উপনির্বাচন, আর তার আগেই বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার হয়ে নির্বাচনী প্রচারে এসে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে তিনি বলেন, কোথায় পুষ্পা? ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম। এই বিষয়ে তিনি বলেন, ফলতায় 1 লক্ষ মার্জিনের জয় নিশ্চিত করতে হবে। কোথায় পুষ্পা? দেখতে পাওয়া যাচ্ছে না তো। রাজ্যে ভোট চলাকালীন পুলিশের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক আইপিএস অজয় পাল শর্মাকে। সেই সময় জাহাঙ্গীর খানের বাড়ি গিয়েও সতর্ক করে আসেন এই পুলিশ আধিকারিক। এই প্রসঙ্গে তিনি বলেন, ওই ডাকাতটা কোথায়? পুষ্পানা কি যেন নাম, যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলির বিরুদ্ধে ব্যবস্থা হবে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। সাদা থান বাড়িতে ফেলতে দেখব না। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না তো। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে জাহাঙ্গীর ছিল একজন। ওর ব্যবস্থা করব, আমার উপর দায়িত্ব ছেড়ে দিন।
জবাবে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল জাহাঙ্গীর বলেছিল ঝুঁকেকা নেহি, অর্থাৎ তিনি কোনো কিছুতেই ঝুঁকবেন না। এছাড়াও ফলতায় 29শে এপ্রিল ভোট হলেও ব্যাপক অনিয়ম এবং কারচুপির অভিযোগে ওই এলাকায় গোটা নির্বাচনই বাতিল করে নির্বাচন কমিশন। 4 মে ভোট গণনা হয় ফলতা বিধানসভা বাদ দিয়ে মোট 293টি কেন্দ্র মিলিয়ে। 4 মে পালাবদলে তৃণমূলের ভরাডুবির পর কার্যত বেপাত্তা হয়ে যান ফলতার ঘাসফুল প্রার্থী। এরপরেই শনিবার নির্বাচনী প্রচারে এসে তৃণমূলের প্রার্থীকে কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। এদিন সভা থেকেই শুভেন্দু জানান তিনি 19 তারিখে গোটা দিন প্রচার করবেন ওই এলাকায়, আর 24 তারিখে তিনি দেবাংশু পণ্ডাকে মালা পরিয়ে বরণ করে নেবেন। দিলজলা নৈহাটির পর এবার বুলডোজার চলল উত্তর 24 পরগনার হাসনাবাদে। অবৈধভাবে তৈরি করে থাকা বাড়ির ওপর দিয়ে চলল বুলডোজার। গিয়াস উদ্দিন ঘরামি নামে ওই ব্যক্তি একটি জায়গা জবরদখল করে অবৈধভাবে বাড়ি করে থাকছিলেন বলে অভিযোগ। কলকাতা হাইকোর্ট ওই বাড়ি ভাঙার নির্দেশ দিলেও সেটি ভাঙা সম্ভব হচ্ছিল না বলেও অভিযোগ। শেষ পর্যন্ত সরকার বদল হতেই চলল বুলডোজার। হাসনাবাদের তালপুকুর এলাকায় দাপুটে তৃণমূল নেতা সাদ্দাম হোসেন ওই জায়গা দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। ওই জমিতে অবৈধভাবে বাড়ি তৈরি করে থাকা হচ্ছিল। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা হয়েছিল। হাইকোর্ট ওই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল। সে সময় ছিল তৃণমূল সরকারের আমল। অভিযোগ, তৃণমূল নেতা সাদ্দাম হোসেন নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ বাড়ি ভাঙতে দেয়নি। রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী। কলকাতার তিলজলা এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার জন্য পৌঁছে গিয়েছিল বুলডোজার। ওই বাড়ির অংশ ভেঙে ফেলা হয়েছে। ওই বুলডোজার সংস্কৃতি মূলত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে দেখা গিয়েছিল। এবার বাংলায় ক্ষমতায় আসার পর বুলডোজার চলতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার হাসনাবাদে চলল বুলডোজার। নতুন সরকার গঠনের পর ওই জমি দখলমুক্ত করতে উদ্যোগী হয় প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো হাসনাবাদ থানার পুলিশ ও হাসনাবাদ ব্লকের বিডিও তৎপরতায় শুরু হয় অপারেশন। বুলডোজার নিয়ে যাওয়া হয় ওই এলাকায়। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ওই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়। ভরদুপুরে গড়িয়ায় বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ, রীতিমতো খুনের চেষ্টা। ঘটনাস্থলে গড়িয়ার শ্রীরামপুর রোডের ভ্যালি পার্ক। সেখানেই মুদিখানার একটি দোকানে এক বিজেপি সমর্থক ও এক তৃণমূল সমর্থক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আর তখনই এই হামলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার পাড়ার দুই যুবক, একজন বুড়ো, একজন অপরজন ছিলেন পিন্টু, একটি মুদিখানার দোকানে বসে নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পিন্টু বিজেপির সমর্থক। এই দুপক্ষের মধ্যে ঝগড়া আচমকাই চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, সেই সময় বুড়ো সেখান থেকে চলে যায়। আরও একজনকে নিয়ে ঘটনাস্থলে আসেন। এরপর তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত বুড়ো নিজের এক সঙ্গীকে নিয়ে এসে মুদিখানায় দাঁড়িয়ে পাল থাকা পিন্টুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। প্রথমে বুকে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। যখন অবস্থায় পিন্টু ছুটে পালাতে যায়, কিন্তু আবারও তাকে গলায় আঘাত করতে যায় অস্ত্র দিয়ে ওই অভিযুক্ত, এমনটাই অভিযোগ। এরপর হাত দিয়ে প্রতিহত করতে গেলে পিন্টুর হাতের আঙুলের একাংশ কেটে আলাদা হয়ে যায়। এরপরে ঘটনাস্থলে গেলে পালাতে সক্ষম হয় অভিযুক্ত। এরপরই ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় পিন্টু সাইকেল নিয়ে একটি বাড়িতে ঢুকে যায়। সেখানকার মহিলারা দেখতে পেয়ে তার হাতে ওড়না দিয়ে রক্ত বেরোনো আটকায়। এরপর আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেশীরা বলেন এরা দুজনেই পাড়ার ছেলে। কোনো একটা বিষয় নিয়ে এদের মধ্যে বিতর্ক হয়েছে, তখনই এরা র্যান্ডম ছুরি চালিয়েছে। ধর্মীয় স্থানে লাউডস্পিকার বিধি সংক্রান্ত প্রচারে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আসানসোল রেলপাড়ে তুলকালাম পরিস্থিতি। পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ। পুলিশের গাড়িতে পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার পরেই দুষ্কৃতীদের ধরতে অ্যাকশনে নামে পুলিশ। এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে। সেখানেই চলে এই বেনজির তাণ্ডব। সরকারি নির্দেশিকা মেনে লাউডস্পিকারের তীব্র আওয়াজ নিয়ন্ত্রণে রেলপাড় এলাকায় বার্তা দিতে গিয়েছিল পুলিশ। এরই মাঝে আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একদল সমাজ বিরোধী আচমকাই চড়াও হয় এবং হানা দেয় জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালাতে থাকে তারা। ওঠে স্লোগান। শুধু পুলিশের গাড়ি নয়, সাধারণ মানুষের একাধিক গাড়িতেও দেদার ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়া মাত্রই খবর চলে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে।
মাঠে নামে বিশাল পুলিশ বাহিনীর নামে র্যাফও। ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বেশ কিছুক্ষণ চেষ্টার পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি রীতিমতো থমথমে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এসপি পি সতীশ বলেছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ফুটেজে যাদের পাওয়া যাবে তাদের সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যে জমানা বদলের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দুকে আল কায়দার সাহায্যে আত্মঘাতী বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। গত 14 মে রাতে এই সংক্রান্ত একটি ইমেল পায় ভবানীপুর থানার ওসি। বিষয়টি জানাজানি হতেই নড়ে চড়ে বসল লালবাজার ও ভবানীপুর থানার পুলিশ। রুদ্ধশ্বাস তদন্তের পর অবশেষে শুক্রবার গার্ডেন রিচ এলাকা থেকে হাসনিন ইকবাল বয়স 27 বছর নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক পেশায় আইটি কর্মী বলেই জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত হাসনিন গার্ডেন রিচের গোলাম আব্বাস লেনের বাসিন্দা। ওসি ভবানীপুরের কাছে যে মেলটি এসেছিল সেটি পাঠানো হয়েছিল এক মহিলার নামে। সেখানে দাবি করা হয় আল কায়দা জঙ্গি সংগঠনের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর ওপর আত্মঘাতী হামলা চালানো হবে। গ্রেফতারের পর পুলিশি হেফাজতে নিয়ে গেলে জিজ্ঞাসাবাদ করতে আসল রহস্য ফাঁস হয়। হাসনিন স্বীকার করেন যে মহিলার নাম ব্যবহার করে সে মেলটি পাঠিয়েছিল তিনি আসলে তার পূর্ব পরিচিত। মূলত ওই মহিলা এবং তার পরিবারকে চরম বিপদে ফেলতেই এই মারাত্মক চক্রান্তে জাল বিছিয়েছিল সে। তদন্তে নেমে ধৃত যুবকের ঘর থেকে জাল নোট, ফেক কারেন্সি উদ্ধার করেছে তদন্তকারীরা। পুলিশ জানতে পেরেছে আইটির কাজ জানায় সাইবার প্রযুক্তি ব্যবহারে একেবারে সিদ্ধহস্ত এই হাসনিন। এই প্রথম নয়, এর আগেও সে ভয়ের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ও পুলিশ সরকার এর আগেও সে ভয়ের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন ও ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর মেল পাঠিয়েছে। মহারাষ্ট্র থেকে দিল্লি, দেশের দুই প্রান্তে নারীদের ওপর বর্বর অত্যাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে ভাইরাল ভিডিওতে মহিলাদের মারধর, অর্ধনগ্ন করে ঘোরানোর অভিযোগ, অন্যদিকে চলন্ত বাসের ভেতরে যৌন নির্যাতনের ঘটনা। দুই ঘটনা নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে সবার মধ্যে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উলহাসনগরের ভটলওয়াড়ি এলাকায়। কয়েকজন মহিলার ওপর নৃশংস অত্যাচারের ঘটনা ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মহিলাদের মারধর করা হচ্ছে, তাদের চুল কেটে দেওয়া হচ্ছে এবং গলায় জুতোর মালা পরিয়ে অর্ধনগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে। ভিডিও সামনে আসতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে উলহাসনগর এলাকার পুলিশ। এছাড়াও উলহাসনগরের এসপি শৈলেশ কালে জানিয়েছেন একই সম্প্রদায়ের দুই পরিবারের মধ্যে মন্দিরে প্রবেশ নিয়ে বিবাদের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ সূত্রে খবর, ঘটনায় 7 জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুই পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত জোর কদমে চলছে। অন্যদিকে রাজধানী দিল্লিতেও ঘটেছে শিউরে ওঠার মতো ঘটনা। রানীবাগ থেকে নাংলোয় যাওয়ার পথে একটি বেসরকারি বাসে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে নির্যাতিতা অভিযোগ জানানোর পরও ঘটনাস্থলে পৌঁছায় না পুলিশ। কন্ট্রোল রুমে ফোন করে নির্যাতিতা অভিযোগ জানানোর পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গিয়েছে বাসটি দিল্লি থেকে বিহারের দিকে যাচ্ছিল। অভিযুক্তদের নাম উমেশ ও রামেন্দ্র। তাদের মধ্যে একজন বাস চালক, অন্যজন সহকারী, দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ঘটনার পরপরই তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিনই উত্তরবঙ্গের দিনহাটায় তৃণমূল উপপ্রধানের কাছ থেকে কাটমানি আদায়ের দাবিতে পৌঁছে যান গ্রামবাসীরা। অভিযোগ, আবাস যোজনার নাম করে দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি তুলেছিল পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মন। এদিন টাকা ফেরতের দাবিতে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান আদায়কারীরা। বাংলা আবাস যোজনা আদায় করা কাটমানি টাকা ফেরত দেওয়ার দাবিতে শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়। রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের অনেক নেতা বেকায়দায় পড়েছেন। এর আগেও সরকারে থাকাকালীন একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। এবার সেই তালিকায় উঠে এলো দিনহাটার এক দাপুটে নেতার নাম। বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ে
বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ দিনহাটায় তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। কারো কাছ থেকে 10,000 টাকা, কারো কাছ থেকে আবার 20,000 টাকা পর্যন্ত তোলা হয়েছে বলেই অভিযোগ। দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষমতা পরিবর্তনের পর থেকে উপপ্রধান প্রিয়ঙ্কর বর্মন পলাতক। তার পরিবারের কাছেও তিনি কোথায় আছেন তার কোনো সদুত্তর পাননি স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘক্ষণ ঘেরাও করার পর তারা ফিরে গেলেও আগামীতে টাকা ফেরত না পেলে প্রশাসনের দ্বারস্থ হয় সেখানকার বাসিন্দারা। কড়া হাতে আইন শৃঙ্খলা রক্ষা করার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এমনকি ভোট পরবর্তী হিংসায় যুক্তদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এরই মধ্যে একেবারে প্রকাশ্যে এলো দিবালোকে গড়িয়ায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, ছুরির আঘাতে আক্রান্ত যুবকের 4টি আঙুল বাদ যাওয়ার আশঙ্কা। ঘটনায় অভিযোগের তীর স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনার পেছনে রাজনৈতিক কোনো অশান্তি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গড়িয়ার ভ্যালি পার্ক এলাকায়। আক্রান্ত এবং অভিযুক্ত দুজনই স্থানীয় যুবক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত। এরই মধ্যে হঠাৎ করে অভিযুক্ত ও ওই তৃণমূল কর্মী বিজেপি কর্মীর ওপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই যুবকের হাতে আঘাত লাগে, এমনকি ছুরির আঘাতে ওই বিজেপি কর্মীর 4টি আঙুল বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনায় একেবারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। এরপর তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসে। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই খবর। প্রকাশ্যে দিবালোকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন ইতিমধ্যেই বহু স্থানীয় মানুষজন। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।